হ্যালো গাইস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এই আশা নিয়ে আজকে নতুন ভিডিওতে নতুন একটা ম্যাজিক নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের ম্যাজিকটা দেখাবো এবং ম্যাজিকটা আপনাদের শিখিয়ে দেবো। তো আমি কেমনভাবে করলাম এবং আপনারা কেমনভাবে করবেন, তাহলে চলুন ম্যাজিকটা দেখে শিখে নিই। চলুন আজকের এই নতুন ভিডিওতে নতুন একটা ম্যাজিক আমরা দেখে নেব, তারপরে পরে শিখে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমার কাছে এক প্যাকেট তাস রয়েছে। ঠিক আমরা বাজার থেকে যেমন এক প্যাকেট কার্ড কিনে নিয়ে আসি, ঠিক সেই ধরনের এক প্যাকেট কার্ড রয়েছে আমার হাতে। কিন্তু এতগুলো কার্ডের দরকার নেই, আমার দরকার 8 পিস কার্ডের। তার জন্য আমরা 8 পিস কার্ড গুনে বের করে নেব। ঠিক 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এই কার্ডগুলোকে সরিয়ে রাখলাম, এগুলো দরকার নেই। এবং এই কার্ডগুলো আরও একবার গুনে নেব যে 8 পিস আছে কি না। তো ঠিক আবার গুনে নিচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এবং 8টা। এই 8টা কার্ডকে দিই আজকে আপনাদের একটা চমৎকার ম্যাজিক দেখাবো এবং শেখাবো। আর এই ম্যাজিকটা আপনারা দেখে যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে আপনারা যদি আপনাদের দর্শককে দেখান, তাহলে আপনাদের দর্শক কিন্তু চমক করবে খেলাটা দেখে। তাহলে এই খেলাটা মনোযোগ সহকারে ভিডিওর দেখে ম্যাজিকটা শিখে নিন। তাহলে চলুন শুরু করি। তো দেখুন, ঠিক আমার কাছে এইরকম অবস্থায় আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এবং 8টা কার্ড। ঠিক 8টা কার্ড এখন কি করবেন, একটা ফেস ডাউন করে দেবেন আর একটা ফেস আপ। ঠিক এরকম। তাহলে এখন আমাদের হাতে একটা তাস ফেস ডাউন, একটা ফেস আপ। ঠিক আবার এটাকে ফেস ডাউন করে রাখবেন, এটাকে ফেস আপ করে দেবেন। ঠিক আবার একটা ফেস ডাউন, আবার একটা ফেস আপ। ঠিক আবার একটা ফেস ডাউন, আবার একটা ফেস আপ। ঠিক এরকম অবস্থায় আছে। তাহলে এখন আমার হাতে তাসগুলো কিন্তু একটা ফেস ডাউন, একটা ফেস আপ, একটা ফেস ডাউন, একটা ফেস আপ, একটা ফেস ডাউন, একটা ফেস আপ, একটা ফেস ডাউন, একটা ফেস আপ। ঠিক এরকম অবস্থা আছে। এখন আপনি এই তাসগুলোকে গুটিয়ে নিয়ে কী করবেন, তার সাথে একটা ম্যাজিক। কী ম্যাজিক? নাকি আবড়াকা ডাবড়া গিরি 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 ছু। ঠিক একটা ম্যাজিক করে ঠিক আপনি কার্ডটাকে ঠিক এরকম করে ধরি 1 2। তো এখনও দেখুন আমার হাতে কার্ডগুলো কিন্তু একটা ফেস ডাউন, একটা ফেস আপ, একটা ফেস ডাউন, একটা ফেস আপ। আমি একটা কলমকে আবড়াকা ডাবড়া একটা ম্যাজিক ঠিক 1 2 বলেছি। আর এই 3 বলার সঙ্গে সঙ্গে দেখুন আমার হাতে কার্ডগুলো যে ছিল, একটা ফেস ডাউন, একটা ফেস আপ, একটা ফেস ডাউন, একটা ফেস আপ। কিন্তু এই মতো অবস্থাতে কিন্তু আমাদের সকল তাসগুলো কিন্তু হয়ে গেছে ফেস ডাউন। ঠিক 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এবং 8টায় কার্ড কিন্তু ঠিক একটা ম্যাজিক করার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে গেছে সবগুলো কিন্তু ফেস ডাউন অবস্থায়। এখনই আমরা দেখলাম যে আমার হাতের তাসগুলো একটা ফেস আপ, একটা ফেস ডাউন, কিন্তু ম্যাজিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সবগুলো হয়ে গেল কিন্তু ফেস ডাউন। ঠিক আপনারা এরকমভাবে করবেন। ঠিক দেখুন, একটা ফেস ডাউন করে দেবেন, একটা ফেস আপ। ঠিক আবার একটা ফেস ডাউন, আবার একটা ফেস আপ। ঠিক আবার একটা ফেস ডাউন, আবার একটা ফেস আপ। ঠিক আবার একটা ফেস ডাউন, আবার একটা ফেস আপ। ঠিক এরকম করে রাখবেন। আর এইরকম করে রেখে আপনারা এই তাসগুলোকে গুটিয়ে নিয়ে একটা ম্যাজিক করবেন। কি ম্যাজিক? নাকি আবড়াকা ডাবড়া। ঠিক আবড়াকা ডাবড়া এরকম করে একটা ম্যাজিক পাই দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক 1 2। এখনও দেখুন সব তাসগুলো কিন্তু একটা ফেস ডাউন, একটা ফেস আপ এরকম অবস্থা হয়ে আছে। এইগুলো এরকম করে গুটিয়ে আপনাদের চোখের সামনে ঠিক এইরকমভাবে আমি 3 আর সবগুলো কিন্তু দেখুন হয়ে গেছে কিন্তু সবগুলো কিন্তু ফেস ডাউন অবস্থায়। তাহলে আজকের এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আমার ম্যাজিক আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, না আপনারা অন্য কোনো ধরনের ম্যাজিক দেখতে এবং শিখতে চান, কমেন্ট করবেন। আমি দেখছি আপনারা ভিডিও দেখছেন, কিন্তু কেউ একটা লাইকও করছেন না, কমেন্ট করছেন না। তাহলে আপনাদের সকলকে আমার একটা রিকোয়েস্ট, যে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করবেন এবং একটা কমেন্ট অবশ্যই করবেন। তাই চলুন এই সুন্দর ম্যাজিকটা আমরা কেমন করে আমি দেখালাম এবং আপনারা কেমনভাবে করবেন আমরা দেখে একটু শিখে নিই। তাহলে চলুন আজকের এই সুন্দর ম্যাজিকটা আমরা সকলে মিলে একটু শিখে নিই। চলুন। তো দেখুন আমার হাতে 8 পিস কার্ড আছে। ঠিক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাই না? কিন্তু আমার কাছে কিন্তু 8টা কার্ড নেই। এই ম্যাজিকটাকে দেখাতে গেলে আপনাদের লাগবে 12টা কার্ড। কেমনভাবে? নাকি এই 3টে হচ্ছে খুব সাধারণ তাস। এই 3টে দেখতে পাচ্ছেন, এই 3টে কিন্তু খুব সাধারণ তাস, একবারে নর্মাল তাস। আর এই যে 4টে, এই 4টেতে আমাদের গিমিক করা আছে। কেমন করে? ঠিক দেখুন, আমরা যখন এই তাসগুলোকে ঠিক এইরকমভাবে রেখে যদি এই দিকে যদি আঠা দেওয়া হয়, আঠা দিয়ে তারপরে যদি এই তাসটাকে যদি এরকমভাবে লাগিয়ে দিই, তাহলে এখন কী হবে? এখন কিন্তু এটা হয়ে গেল ডাবল ব্যাক সাইড একটা কার্ড, তাই না? ঠিক
ডাবল ব্যাক সাইডে কাট, এটাকে এই দিকেও ব্যাক সাইড এবং এই দিকেও ব্যাক সাইড। তো ঠিক আমাদের এই কাটগুলো কিন্তু করা আছে কিন্তু দেখুন ডাবল ব্যাক সাইড, ঠিক এই দিকেও ব্যাক সাইড এবং এই দিকেও ব্যাক সাইড। ঠিক দুটো তাসকে আপনারা ঠিক আঠা দিয়ে মুখামুখি লাগিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে কিন্তু আপনাদের একটা ডাবল ব্যাক সাইডে কার্ড, এদিকেও ব্যাক সাইড থাকবে এবং এই দিকেও থাকবে। এখন এই যে চারটে ডাবল ব্যাক সাইডে কার্ড, এবারে আপনারা পারফরমেন্স কীগুলি করবেন ঠিক দেখুন। আপনারা করবেন একটা নর্মাল কার্ড নেবেন, প্রথমে নর্মাল, তারপরে একটা নেবেন ডাবল ব্যাক সাইডে কার্ড, তারপরে আবার থাকবে একটা নর্মাল কার্ড, তারপরে আবার একটা ডাবল ব্যাক সাইডে কার্ড, তারপরে আবার একটা নর্মাল কার্ড, আবার একটা ডাবল ব্যাক সাইডে কার্ড, আবার একটা নর্মাল কার্ড, আবার একটা ডাবল ব্যাক সাইডে কার্ড। এখন আপনাদের কিন্তু রেডি হয়ে গেল। এখন কি করবেন এরকমভাবে দেখুন, দেখুন বোঝা যাবে যে একটা আমাদের কিন্তু ফেস আপ ফেস ডাউন, ফেস আপ ফেস ডাউন, ফেস আপ ফেস ডাউন, ফেস আপ ফেস ডাউন, এইরকম করে যদি দেখানো হয় তার দর্শকরা কিন্তু দেখবে যে আমাদের একটা ফেস ডাউন একটা ফেস আপ। আর যদি আপনি যদি এইরকমভাবে দেখান তাহলে কী ভাববে যে সকল তাসগুলো কিন্তু ফেস ডাউন অবস্থায় আছে, তাই না? এবারে যদি আপনি এই একটা তাস, এটা গিমিক ডাবল ব্যাক সাইডে কার্ড, এটাকে উল্টাবেন না, তারপরেরটাকে যদি আপনি এরকমভাবে উল্টিয়ে দেন তাহলে দর্শক কী ভাববে যে সব তাসগুলো নর্মাল কার্ড, কেউ বুঝতে পারবে না যে এই কার্ডটা কিন্তু ডাবল করা আছে। ঠিক এটাকে উল্টিয়ে দিলেন দর্শকের সামনে, ঠিক দেখুন এটাকে আবার ডাবল ব্যাক সাইডে কাজ, এটাকে উল্টে না, এটা কিন্তু ফেস ডাউন অবস্থায় থাকবে। আবার এইটাকে কী করলেন, এটা নর্মাল কার্ড, এটাকে উল্টিয়ে দিলেন, তাহলে এটা ফেস আপ হয়ে গেল। আবার এটা দেখুন গিমিক ডাবল ব্যাক সাইডে কার্ড, এটা তাহলে এটাকে উল্টালেন না, এটা এরকম অবস্থায় থাকবে। এইটাকে আবার বললেন যে এটাকে আমি ফেস আপ করে দিচ্ছি, ঠিক এটাকে ফেস আপ করে দিলেন। ঠিক এটা দেখুন ডাবল ব্যাক সাইডে কার্ড, এটাকে উল্টাবে না, এটা ঠিক আমার এইরকম থাকবে, এইটাকে উল্টিয়ে দিলেন নর্মাল কার্ডটাকে। তাহলে এখন দর্শককে বলবেন যে দেখুন একটা ফেস ডাউন একটা ফেস আপ, 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 ঠিক এরকমভাবে আছে। তখন আপনি কি করবেন, একটা ম্যাজিক হাওড়াকা ডাওড়া কি আপনি যা বলতে ভালোবাসেন সেরকম ধরনের আপনি একটা ম্যাজিকের মন্ত্র বলবেন। ঠিক এটা যদি এরকমভাবে ঠেলে দেওয়া হয় তাহলে এখন দেখাবেন 1, ঠিক আবার দিলেন এরকম করে 2, তখন দেখিয়ে দেবেন যে আমার হাতে তাসগুলো কিন্তু সব সাজানোতে কিন্তু একটা ফেস আপ একটা ফেস ডাউন। ঠিক আবার গুটিয়ে নিলেন, আপনি গুটিয়ে নিয়ে তাসগুলো ঠিক এইরকমভাবে রাখবেন, ঠিক এইরকমভাবে। আর এটাকে কিন্তু এবার উল্টিয়ে দিতে হবে, তাই না? তাহলে এরকমভাবে যদি উল্টিয়ে দিই আমরা সোজাসুজি, তাহলে কিন্তু দর্শক বুঝতে পেরে যাবে। তার জন্য কেমনভাবে উল্টাবো আমরা, ঠিক এই অবস্থায় থাকবে। এখন এটাকে ধরে আমরা এরকমভাবে গুটিয়ে নিয়ে ঠিক করব কি, এই হাতটাকে আমি এইরকম করে দেবো, তাহলে দেখুন উল্টে যাচ্ছে, এটা উপরে, এটা কিন্তু নিচে চলে যাচ্ছে। দেখুন খুব ভালো করে লক্ষ্য করুন, এই দেখুন নিচে চলে যাচ্ছে, আর এই দিকে আমি এটাকে বার করে নিলাম, তাহলে তাসটা উল্টে গেল। ঠিক দেখুন আরও একবার আপনাদেরকে আমি একবার আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে দেখুন এইরকম অবস্থায় আছে। ঠিক আপনি একবার মন্ত্র করলেন, ঠিক এরকম করে 1, ঠিক সমানভাবে বার করে নিলেন, আবার দিলেন, আবার ঠিক সমানভাবে বার করে নিলেন, তাহলে আরও একবার দেখিয়ে দিলেন যে তাসগুলো কিন্তু সব একটা ফেস আপ একটা ফেস ডাউন অবস্থায়। তখন আপনি গুটিয়ে নিলেন। এবার কি করতে হবে, আমাদের উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে দিলেই কিন্তু সব কিন্তু ব্যাক সাইড হয়ে যাবে। তাহলে আমরা এখন এরকম অবস্থায় দর্শকের সামনেতে এরকম করে উল্টালে হবে না, তাহলে আমাদের উল্টাতে হবে কেমনভাবে, ঠিক এইরকমভাবে, ঠিক এইটা গুটিয়ে নিলেন। আর ঠিক এই হাতটা ঘুরানোর সঙ্গে সঙ্গে দেখুন আমাদের তাসটা কিন্তু উল্টে যাচ্ছে, এটা কিন্তু উপরে নিচে চলে যাচ্ছে, দেখুন ঠিক এই দেখুন নিচে চলে যাচ্ছে, উল্টে গেল। তখন দর্শক কিছু বুঝতে পারলো না, অথচ আমি এই ধার থেকে টেনে নিলাম, অথচ তাসটা উল্টানোর ক্যাপাসিটি এটা কি, হাতটা ঘোরানোর সঙ্গে সঙ্গে কি আমরা দর্শকে আড়াল করে আমরা তাসটাকে উল্টিয়ে নেব। ঠিক আমাদের তাসটা ঠিক এখন এই অবস্থায় হয়েছে, ঠিক এরকম করে হাতটাকে দিয়ে আমি উল্টিয়ে দিলাম, বার করে নিলাম, তাহলে দর্শক কিছু বুঝতে পারলো না। এখন এবার দেখেন যে সকল তাসগুলো কিন্তু আমার ব্যাক সাইড হয়ে গেছে। এখনই দেখলাম যে একটা ফেস আপ একটা ফেস ডাউন, তা সকল তাস কিন্তু আমার এখন সব ব্যাক সাইড, এখন ফ্রন্ট সাইডগুলো নেই, সকল তাস কিন্তু হয়ে গেছে আমার ব্যাক সাইড। তাহলে আজকের এই ম্যাজিকটা আমি আপনাদেরকে শেখাতে পারলাম, আপনারাও ভালো করে বুঝতে পারলেন
এবং আমি আপনাদের ভালো করে বোঝাতেও পারলাম। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।